কিছু কষ্ট আছে যেগুলো মানুষ চোখেও দেখে না। কিছু কান্না আছে যে কান্নার শব্দ হয় না। সবচেয়ে অবাক লাগে কি জানেন, যখন আপনার হাসিটা দেখে বলে তুমি তো অনেক ভালোই আছো, কিন্তু সেই মানুষটা জানে না এই হাসিটার পেছনে কত রাতের না ঘুম, কত ভাঙা স্বপ্ন, কত অপমান আর কতটা লড়াই লুকায় আছে মনের মধ্যে। হয়তো কেউ বাবার বাড়ি আছেন, আবার হয়তো কেউ একাই সন্তান মানুষ করতেছেন, হয়তো কেউ প্রতিদিন মানুষের কথা বিশ্বাস হারায় ফেলতেছেন। তাদের মধ্যে একজন প্রভেরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের কথাগুলো শুধু আমার গল্প না, আপনারও গল্প হইতে পারে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সম্মতে সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। আর আজকে রান্না করব কি জানেন, আজকে রান্না করব হচ্ছে দেখলেন যে দারোয়ান আঙ্কেলকে দিয়া পুঁই শাক আনাইছি। এই যে পুঁই শাকগুলো, পুঁই শাকের ভর্তা করবো। কখনো পুঁই শাকের ভর্তা খাইছেন আপনারা ভাইয়েরা? আজকে আমি সেই পুঁই শাকের ভর্তাটাই করব। আর পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর হচ্ছে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা ভাইয়েরা। তো আজকে আমি কাজ করতে করতে আমি আমার নিজের কিছু কথা বলবো আপনাদের সাথে। আমি, আপনারা সবাই জানেন আমি যেহেতু সিঙ্গেল মা, বাবার বাড়ি থাকি। এই কথাটা বলতে আমার লজ্জা লাগে না, কারণ কি জানেন, এই কথাটার, এই জিনিসটার জন্যই আজকে আমি এই পর্যন্ত এসে দাঁড়াইছি। ঠিক আছে, সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আর স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করবেন। তো চলুন এখন ভিডিও শুরু করা যাক। তো মেয়েকে বললাম চা খাবে কিনা, ও চা খাবে না। একা একা চা খেতে ভালো লাগে না, যে আম্মু আর আমার বোনের সাথে বসে বসে চা খাই না, এখন একা একা চা খেতে পারলাম না, কি করব, চা তো খেতে হবে তাই না? তো এখন একটু চা বসাই। চা না খাইলে আমি একবারে কোনো কাজই করতে পারি না। সকালে কিন্তু একবার চা খাইছি, এখন আবার চা খাওয়া লাগতেছে। হয়তো এমন একটা সময় পার করতেছেন আপনারা বেরা, কেউ আপনার কথা শোনার মতো সময় কারো নাই, তাই না? একটা কথাই বলবো যে কষ্টের সময় কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন না যে জীবন এখানেই শেষ। জীবনের মানে গভীর অন্ধকার রাতের পরেও কিন্তু নতুন একটা সকাল শুরু হয়, তাই না আপনারা ভাইয়েরা? তো একটা সত্যি কথা কি জানেন, আজ আমি যে কথাগুলো বলতেছি না, এই কথাগুলো যদি আরো কয়েক বছর আগে জানতাম আমি, তাহলে আমি এত কান্না করতাম না। আমার লাইফে আমি এত কান্না করতাম না, এত ভাঙাও করতাম না। তো সত্যি কথা কি জানেন, আমরা জীবনের সবচেয়ে চরম ভুল একটা করি, সেটা হচ্ছে মানুষ কি বলবে, কে আমাকে সম্মান দিবে, আমাকে সম্মান দিল না, এসব নিয়েই বেশি ভাবি আমরা, তাই না? তবে সত্যি কথা, আমি নিজেও একটা সময় ভাবতাম যে মানুষ কি বলবে, তাই না? কিন্তু এখন মনে হইতেছে যে মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না, তাই না? আপনি ভালো থাকলেও মানুষ কথা বলবে, আপনি খারাপ থাকলেও মানুষ কথা বলবে। তাই মানুষের মুখ না, নিজের বিবেকের কাছে সবসময় পরিষ্কার থাকবেন। দিন শেষে আপনার জীবনটাকে আপনাকেই বাঁচাতে হবে। মানুষ এসে না আপনার কষ্টগুলো ভাগ করে নিবে না, কখনোই নিবে না। তাই এখন থেকে মানুষ কি বললো না বললো ওই চিন্তাটা মাথা থেকে একদম ঝাইরা ফেলাই দিব, যেমন আমি দিয়ে দিচ্ছি। মানুষ কি বললো না বললো সেটা আমার এখন আর দেখার বিষয় না। শুনতেও জানেন, অনেকেই ভাবে সিঙ্গেল মা মানে অসহায়, তাই না? কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একজন মা ভেঙে যেতে পারেন, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া আবার উঠে দাঁড়ায়। শক্তিটা আল্লাহ তাআলা মেয়েদের ভিতরে দিয়েই দেন। তাই আজ আপনি খুব কষ্টে থাকেন না, কখনোই নিজেকে দুর্বল ভাববেন না। হয়তো আপনি এখনো বুঝতে পারেন নাই আপনি ভিতরে ভিতরে কতটা শক্ত, কতটা শক্তিশালী।
শেষ। চলুন আপুরা ভাইয়েরা, এখন আমার কাজ শুরু করি। আমি আজকে পুঁই শাক ভর্তা বানাবো। পুঁই শাক ভর্তা কখনো খাইছেন আপুরা ভাইয়েরা? পুঁই শাক ভর্তাটা যে এত টেস্ট, এত বলার মতো না। আজকে আমি রান্না করবো, দেখবেন ভর্তাটা কীভাবে বানাই। তো এখানে আমি 50 টাকার পুঁই শাক, এখানে 50 টাকার পুঁই শাক আর এখানে 45 টাকার বেগুন নিয়ে আসছে। দারোয়ান আঙ্কেলকে দিয়ে আনাইছি। বাহিরে যে রৌদ্র, আমার যাইতে ইচ্ছা করতেছে না। তো এখন আমি শুধু পাতাগুলো ছড়াই নিব পুঁই শাকের। আমি ভাবতাম সবাইকে ভালো রাখতে হবে, সবার যত্ন নিতে হবে, সময় থাকে তখন নিজের কথা ভাববো। পরে বুঝতে পারছি যে এই জিনিসটা হচ্ছে চরম ভুল। এই ভাবনাটা হচ্ছে চরম ভুল আর চরম বোকামি। মা যদি ভেঙে পড়ে না, একটা সন্তানের পৃথিবীটা একদম ভেঙে পড়ে, সন্তানের পৃথিবীটাই ভেঙে পড়ে। তাই বলতেছি, নিজের প্রতি যত্ন নিন, সময় মতো খাবার খান, একটু বিশ্রাম নিন, না অন্তত 5টা মিনিট রাখুন, 5টা মিনিট রাখুন। আর এটা কোনো বিলাসিতা না, জীবনে অনেক মানুষ আছে দেখবেন, আপনাকে বলবে যে তুমি পারবে না, তোমার জীবন শেষ, এর দ্বারা আর কিছু হবে না। একটা কথা মনে রাখবেন, আজকে যারা আপনাকে ছোট করতেছে, কালকে দেখবেন তারাই আপনার সফলতার গল্প বলবে। ভাইয়েরা, মানুষের কথায় কখনো নিজের স্বপ্নটাকে শেষ করে দিবেন না। আজ আমি যা বলতেছি না, সব কিছু আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি। বললাম না, আমি একজন সিঙ্গেল মা। আমি কতটা কত কিছু পার করে আমি আজকে এই পর্যন্ত আসছি। অনেক কিছু এই পুঁই শাক পাতাটাকে দেখেন এভাবে কুচি করে কেটে নিচ্ছি ভর্তার জন্য, একদম পয়লা নিচে, আর কোনো ডাটা নেই। দেখেন, পুঁই শাক ভর্তা বানাইতে শুটকি লাগবে, শুটকি ছাড়া পুঁই শাক ভর্তা হয় না, তাই না? এখন আমি শুটকিটা বের করে নিই। শুটকি নিয়ে নিলাম, রসুন নিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা বানাইতে পেঁয়াজ, অনেকখানি পেঁয়াজ লাগে, বেশি পেঁয়াজ লাগে। দিয়ে দিলাম মরিচ, হ্যাঁ, রসুন গোটা, দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন এই শুটকিটা এখানে দিয়ে দিব, লবণ। দেখো, আমার ভর্তার জন্য রেডি। ও, শুটকির যে কি একটা ফ্লেভার বের হয়েছে। এইভাবে পুঁই শাক ভর্তা বানায় খাবেন আপনার ভাইরা, এত মজা বলার মতো না। একটা সময় মনে হয় কি আপনার ভাইরা, যে আমরা যখন আল্লাহর উপর থেকে ভরসাটা হারায় ফেলাই, কখন জানেন? যখন মনে খুব কষ্ট আসে, যে আল্লাহরে এত ডাকতেছি আর হচ্ছে এত দোয়া করতেছি, কেন আমার দোয়া কবুল হচ্ছে না। আমিও এমন অনেক সময় পার করছি আপুরা ভাইরা, অনেক সময় মনে হয়েছে যে এই বুঝি আমার সব শেষ, কেন আল্লাহ আমার ডাক কবুল করতেছে না, আমি এত দোয়া করতেছি, কেন আমার দোয়া কবুল হয়ে। কিন্তু পরে আমি বুঝতে পারছি, আল্লাহ কখনোই কোনো বান্দাকে ভুলে যান না। দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে তেলটাও বেশি লাগে আর পেঁয়াজটাও বেশি লাগে এই পুঁই শাক ভর্তার মধ্যে। হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কিছু প্রস্তুতি রেখেছেন যেটা আজ আমরা বুঝতে পারতেছি না, তাই না? আমরা যখন একটা জিনিস নিয়ে একটা জিনিস পাই না, একটা কাজ হচ্ছে না, আশা করছি হচ্ছে না, আমরা অনেক হতাশ হয়ে পড়ি। কিন্তু আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ পাক কেন ওই জিনিসটা দেন নাই, তাই না? কিন্তু আমরা মানুষ কি করি, তখন খুবই হতাশা হয়ে পড়ি, জীবনটাকে একদম ধ্বংসের পথে নিয়ে যাই, তাই না? জিনিস কি জানেন, কষ্টের সময় মানুষের দরজায় না, আল্লাহর দরজায় করা নাড়ুন, দেখবেন সব কষ্ট আল্লাহ দূর করে দিচ্ছেন, আপনার মনের আশাও পূরণ করে দিচ্ছেন।
আপনাকে আল্লাহ একদিন এমন শক্ত, এমন সাহসী বানাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। মন থেকে যদি আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহর দরজা থেকে কেউই খালি হাতে ফিরে আসেন না পুরো ভাইয়েরা। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যখন একটা মানুষ বলে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু কেন হবে না? যতদিন নিঃশ্বাস আছে ততদিন নতুন কিছু করার সুযোগও আছে। ছোট একটা কাজ করতেছেন, এই ছোট কাজটাই আস্তে 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 ধীরে ধীরে একদিন সেই কাজটা আপনার অনেক বড় কাজে পরিণত হবে। এই জন্য কখনোই নিজের স্বপ্নকে পূরণ মানে কবর দিতে নাই। কারণ আমরা বলি না যে আমার দ্বারা কিচ্ছু হবে না, পারতেছি না, ধুর করব না, এগুলি কিন্তু একদম ভুল। চেষ্টা করলে আর বিন্দু বিন্দু জল থেকে কিন্তু একটা সাগর সৃষ্টি হয়, তাই না? তাই বলি কোনো কাজই ছোট নয়। ছোট হয় কি জানেন? স্বপ্নটাকে বন্ধ করে দেয়া, স্বপ্ন দেখাটাকে বন্ধ করে দেয়া। তো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে জীবনের অভিজ্ঞতার কথাটা বললাম, আর আমার জীবনে যা যা ঘটছে আমি তাই বলতেছি, ঠিক আছে? তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটার মধ্যে আমার সেই শুটকিটা। পানি দিয়ে নেব সাথে। আমি কিন্তু এখানে আদার্স আর কোনো মশলাই দিই নেই, জাস্ট শুকনা মরিচ, রসুন আর অল্প একটু পেঁয়াজ ব্লেন্ড করছি। যারা দেখবেন একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপুরা ভাইরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আর হচ্ছে স্কিপ করে ভিডিও দেখবেন না, আর ভিডিওটাকে মানে শেয়ার করে দিবেন। আপনি যদি একজন সিঙ্গেল মা হন, যদি বাবার বাড়ি থাকেন, প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করেন, তাহলে দয়া করে নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি হয়তো আজ ক্লান্ত, কিন্তু আপনি হেরে যান নাই। আপনি হয়তো কাঁদতেছেন, এই কান্নার পরেও আবার উঠে দাঁড়ানোর শক্তি আপনার আছে। এই যে পুঁই শাক, এখন এর মধ্যে আমি পুঁই শাকটা ঢেলে দিব। পানি ছড়ায় রাখছি না, দেখেন কতখানি হয়েছে না, একদম শুকায় যাবে। এটা ঢাকা দিয়ে দিলাম, এটাও নিজের মতো হইতে থাক। হ্যাঁ, তো দেখেন আপনারা ভাইয়েরা, আমার সেই পুঁই শাক ভর্তা এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এইভাবে বানায় খাবেন, 1 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত খেতে পারবেন। আমি দেখছেন 50 টাকা। এই যে পোশাকের মোটা মোটা ডাটাগুলি, এগুলি এখন লাগাই দিই, হয়তো থাক। তারপরে ফের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আমাকে একটু কমেন্টে বলবেন আপনারা ভাইরা। এখন আমি সিঙ্গেল মা, আমি বাবার বাড়ি থাকি। আমার আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ পেলে আমি আরও সামনে আগে যেতে চাই, আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত বিদায়। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের বাবা মার প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।